ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন টিফিনের সময় গেটের বাইরে ঝালমুড়িওয়ালা, আলু কাবলি, তারপরে ভেলপুরি, আইসক্রিম, ফুচকা, চটপটি এসবের সঙ্গে একটা কুলের আচার বিক্রি হতো না? তো সেই কুলের আচারের মধ্যে মাঝে মাঝে আবার একটা গিফট পাওয়া যেত। কার কার মনে আছে? আমার তো খুব ভালো করেই মনে আছে। সেই কুলের আচারের স্বাদ কালকে পেলাম। তো কুলের আচারটা বানানো হয়েছে বন্ধুরা, তো টেস্টি হয়েছে ধারণার বাইরে। তাও আমি এর মধ্যে তেঁতুলের কাঠটা দিতে ভুলে গেছি, বলতে পারো যে ইচ্ছে করেই দিইনি। মানে বলবো কি, বলার সময় না তেঁতুলের কথা বলতে গেলে জিভের জল চলে আসে না? আমার ঠিক এখন সেই অবস্থায় হয়েছে আর কি। তো তেঁতুলটা বাদ দিয়ে আমি ভিনিগার অ্যাড করেছি, তোমাদের তো শর্টসে আমি শেয়ার করেইছি। তো একদম সেই স্কুলে টিফিন মানে যে চাটনিটা তেঁতুলের সেই রকম মতো হয়েছে। এটা যত মুছবে না যত পুরনো হবে আর কি, তত তার স্বাদ মানে বেড়ে যাবে যাকে বলে। তো সন্ধেবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা খানিকটা না খিচুড়ি টাইপেরই হয়েছে। আজকের খানিক আছে আর কালকের থেকে খানিক আছে। তো আমি এখন যে অংশটা দেখাচ্ছি সেটা হচ্ছে কালকের বিকেলবেলা থেকে। বিকেলবেলাতে আজকে আমার ব্যায়াম করতে যাওয়া হয়নি, কেন কি খেতে খেতে ওই যেদিনকে মিত্রবাবু বাড়িতে থাকে সেদিন খেতে খেতে 2টো বাজিয়ে দেয়, আর 2টো আড়াইটে বেজে গেলে 4টের সময় গিয়ে কি আর ব্যায়াম করা যায় বলো তো? তো সেই জন্য আর যাইনি। বরঞ্চ আজকে বিকেলে একটু ইচ্ছে আছে একটু ফার্নিচার দেখতে যাব। তো অনেক দিন ধরেই ভাবছি যাব, তো যাওয়া হয়ে উঠছে না, সেরকম কোনো প্রয়োজনও নেই। আবার আমার কি হয় বলো তো, আমার সংসারে এইভাবেই কেনাকাটা হয়ে যায়, মানে দরকার অদরকার বা সেরকম প্রয়োজনও নয়। দেখতে গেলাম, ভালো লাগলো, কিনে নিলাম। হ্যাঁ, যে খুব প্রয়োজন এরকম কিছু নয়, ব্যাপার স্যাপার আর কি। তো রাত্রেবেলায় ডিনারটা খানিকটা এগিয়ে রেখে দিয়ে তারপরে ভাবছি বেরোবো। তো তারই প্রস্তুতি চলছে, দেখেই বুঝতে পারছো। আমার বাড়িতে যেটা চিরাচরিত হয়, বিট পরোটা বা রুটি যেটাই বলতে পারো, তো সেটাতে বিটটাকে ঘষে নিলাম, তার মধ্যে জোয়ান দিয়ে আর কাঁচা লঙ্কা, আদা এটাকে মেখে রেখে লবণ দিয়ে ঢাকা দিয়ে চলে যাবো। এসে পরে আটা মাখবো, আটা মেখে এটা কাঁচা অবস্থাতেই দিয়ে দেবো। আর এই সময়তে মিত্রবাবু মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে, আমরা চা খেলাম। তো চাটা খেয়ে নিয়ে আমি খানিকটা তো এগিয়ে দিয়েছি, এসে পরে শুধুমাত্র আটাটা মাখবো। আটাটা মেখে ওর মধ্যে স্টাফিং করে নেবো। খুব তাড়াতাড়ি হয়, কিন্তু পুরো কাজটাই না আমাকে করতে হয়। আমি ছাড়া কেউ যদি আটা মেখে দেয় তো সেটাতে আমি স্টাফিং করতে পারি না, মানে আমার ঠিক পছন্দ হয় না। তো এই ফুলগুলো সেদিনকে ধোয়া পরিষ্কার করেছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওদিকে দেখো অনেকটাই সময় এগিয়ে গেছে, আবার দেরি হবে, তাই জন্য বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে গেছি। তো আমাদের এখানে যেখানে থেকে আমি, যারা আমার পুরনো ভিডিও দেখো, আমার ডাইনিং টেবিলটা যে দোকান থেকে কিনেছি সেইখানেই গেলাম। তো সেখানে গিয়ে ওই ভদ্রলোকের 3-4খানা দোকান আছে আসানসোলে। তো মহিশিলাতেই 2-3টে দোকান আছে। তো এই আলমারিগুলো দেখতে একবার গেলাম। এটাই চড়াই বড় লাগছে। ওইটা একটু হালকা শর্ট লাগবে। ওইটা পিনগুলো না বেশ ভালো লাগে, দেখো। অন্যরকম বেশ। এখন সব প্রিন্টেড বেরিয়েছে। প্রিন্টেড আমার পছন্দ হচ্ছে এই কালারগুলো। এই কালার প্রিন্টটা একটু রাস্তাটা সুপার হয়ে গেছে। দেখো এই সিঙ্গেল ড্রেসিং সেটগুলো বেশ ভালো লাগছে। এইগুলো কত করে দাদা? এটা কিন্তু আলাদা, দেখো এটা এটা আলাদা, এটা আলাদা। এটা অনেক বড়, কিন্তু এইটা অনেক ছোট বেশ। এই সব কাঠ, এগুলো প্লাই না, প্লাই। এইটা বেশ দেখতে ভালো লাগছে। দাম বেশি। দেখো এইখানে একটা লাইট আছে। হ্যাঁ, এগুলো নিউ ম্যারেজ যাদের মানে বিয়েতে দেওয়ার, ওগুলো ফালতু, ওগুলো কোনো কাজে আসে না। ও ঘোরাতে গিয়ে কোন দিকে কি হয়ে যাবে। ওদিকে বন্ধুরা ফার্নিচার দেখতে গিয়ে তো বিশাল দেরি হয়ে গেল। আমরা দুজনে ঠিক করেছিলাম চাটা খেয়ে বেরোবো, 1.5-2 কিলোমিটার মতো হাঁটবো ফার্স্টে, তারপরে ফেরার পথে ফার্নিচারের দোকানে ঢুকে দেখবো, একটু ভালো লাগলে তখন নেব, না হলে একটু দেখতেও তো ভালো লাগে, শাড়ির মতো মানে মেয়েলি ব্যাপার বা যাই বলো। তো অনেক দিন ধরেই ভাবছি একটা আলমারি নেওয়া, স্টোরেজ কমে যাচ্ছে।
প্রতি বছর কিছু মানে জিনিস বাড়ছে আর রাখার জায়গা এত কমে যাচ্ছে না কি বলবো। তো সেই জন্য আমি বললাম তাহলে দেখি চলো, ভিডিও হবে আমার, এইরকম ব্যাপার আর কি। তো বাবা সেখানে জিনিসপত্র দেখতে গিয়ে এত দেরি হয়ে গেল যে রাত্রেবেলা এসে মানে আমার একটু তাড়াহুড়োই করতে হলো। তো যাই হোক দেখে এসেছি, যদি বাড়ি মানে যখন বাড়িতে আসবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার বিটরুট পরোটা। আর এখন কি হয়েছে জানো তো বন্ধুরা, ওইদিকে তোমার অলিভ অয়েল আর বাদাম তেল এসছে না, সেই জন্য একদম প্রাণ খুলে মন খুলে এখন এইসব খাওয়া হচ্ছে। জানি না আদতেও ওই তেলগুলো কতটা সেফ। যাই হোক, বাড়িতে সবাই খেতে ভালোবাসলে তখন তুমি কতটা কীভাবে সেফ রেখে খাবার দাবার তৈরি করবে। বা এই চ্যানেলটা করার জন্য তো এইসব জিনিস আরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হচ্ছে। আগে ছিল, এখন তার থেকে আরেকটু বেশি বৃদ্ধি পেয়েছে। ছিল না তা নয়, কেন কি একেবারেই যদি অভ্যাস না থাকে তাহলে কখনোই সেটা সম্ভব নয়, তাই নয় কি? তো এই বিটরুট পরোটাটা কিন্তু খুবই হেলদি, তোমরা ট্রাই করে দেখতে পারো। এবারে চলে আসছি আমি পরের দিন, সকালবেলা তো নয়, অনেক বেলাতেই এই ভিডিওগুলো করেছি। তো সকাল থেকেই দেখো সামওয়ান স্পেশাল, 2 বছর বাদ আমি এই টেডিগুলোকে কেচেছি। এটাকে দেখো পুরো লটকে দিয়েছি। এটা তৃষাকে কিনে দিয়েছিলাম, ওর মনে হয় 5 বছরের বার্থডেতে না কখন, যাই হোক অতটা ভালো করে মনে করতে পারছি না। তো 2-3 বছর বাদ এগুলোকে ভালো করে আমি কিন্তু মেশিনেই কাচ্ছি আর ড্রায়ার করে দিই। ড্রায়ার করার সময় কিভাবে ড্রায়ার করি, তোমার একটা কাপড়ের মধ্যে পুতুলগুলোকে ভরে তারপরে ড্রায়ারে দিয়ে দিয়েই দেখো গনুকে আমি ঝুলিয়ে দিয়েছি উল্টা করে, ঠিক আছে? হাতে লাড্ডু আছে, কিচ্ছু কিন্তু এদিক ওদিক হয়নি। মা বলছে গয়নাগাটিগুলো ঠিক আছে? আমি না হ্যাঁ, কানের তারপরে গলার হার সমস্ত ঠিকঠাক আছে। আমি এগুলোকে ওয়াশ করেছি, স্নান করেছি, দিয়ে এদের এখন রোদ্দুরে দিয়েছি। এগুলোকে ধোয়া হচ্ছে আমার কাজ। আর দেখো ফুলগুলো কি ভালো লাগছে, কিন্তু আর না বেশি দিন এইভাবে ফুল আর থাকবে না, কেন কি রোদে প্রখরতা বাড়ছে। ফুল রাখা এবার খুবই মুশকিল কাজ। এবার 2 বেলা জল দিতে হবে। এতদিন 1 বেলা জল দিয়ে চলছিল, এবার আর 1 বেলা জল দিয়ে হবে না। 1 বেলা জল দেওয়ার পর বেলা 11টা-12টার সময় দেখছি না পুরো মানে শুকিয়ে যাচ্ছে গাছগুলো। কিছু করার নেই, এই ফুল আর তুমি পাবে না। এইবার মানে শেষ দেখা আর কি যাকে বলে। এরপরে ওই নয়নতারা, রজনীগন্ধা, গরমের ফুল আসছে, সেগুলো লাগাতে হবে। কিন্তু জল ছাড়া বাঁচানোই অসম্ভব। আর এবছর আমাদের ডালিয়া একদম ভালো হলো না। তো এই দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং নয়, 12টা বাজে, ঠিক আছে? তো ব্লগটা স্টার্ট করব না শেষ করব এটা এখন নিজেই জানি না। যখন এডিট করব তখন জানতে পারবো ব্লগ স্টার্ট হচ্ছে না শেষ। একদমই তাই বন্ধুরা, আজকে ভিডিওটা একদম বড় করব না। আজকে দুপুরে আমার আর মায়ের খাওয়া দাওয়ার ভীষণ সিম্পল একটা 5মিশালি শাক করেছি বড়ি আর বেগুন দিয়ে, আর ওদিকে এঁচোড় আলুর তরকারি সিম্পল আদা টমেটো বাটা দিয়ে আর জিরে বাটা দিয়ে। তো যাই হোক একটু তেল কম দেওয়ার চেষ্টা করেছি, মুখের যা অবস্থা হয়েছে আমার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।